পাপগুলোকে সবগুলোকে কনভার্ট করে নেকিতে পরিণত করে দেন। বলি সুবহানাল্লাহ। আমরা যদি পরিবর্তন হই আমাদের নেকি হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আলোচনা একেবারে শেষাংশে এসে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের হাত, কান, চোখ, নাক, মুখ সহ অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। বলেন নাকটা এখানে আছে, নাকটা যদি পেছন দিকে দিত আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, তাহলে খাবারটাকে এইভাবে নিয়ে গিয়ে প্লেটটা এইভাবে ধরতে হতো না? তাহলে আল্লাহ যেখানে যেটা দিয়েছেন সেটা সঠিক নয়? মনে করুন আমাদের পায়ুপথ যেখান দিয়ে মল বের হয় ওইটা যদি মুখে দিয়ে দিত, গলায় দিয়ে দিত, পেটে দিয়ে দিত, কী হতো অবস্থাটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে দান করেছেন। আল্লাহু আকবার। তিনি কত বড় বৈজ্ঞানিক, তিনি আলিমুল বিজাতিস সুদূর। আমি অন্তরে কি রেখে খুতবা দিচ্ছি, আপনি অন্তরে কি রেখে খুতবা শুনছেন, আপনি অন্তরে কি রেখে খুতবা শুনতে এসেছেন, জুমার ঘরে এসেছেন, এর অন্তরের অন্তরস্থলের খবর জানেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করুন আমার এবং আপনার পরিণতি কি হতে পারে। আমরা দুনিয়াতে মুখে এক কথা বলি, অন্তরে আর এক বীজ ভরে রাখি। রাজনৈতিক দলগুলোর অবস্থা এরকম। ওই জন্য আমরা বলেছি দেখুন, দেশীয় সাংবিধানিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আপনাকে অধিকার দিয়েছে, আপনি একটা পার্টিকে ভোট দিয়ে দিন, যে কম খারাপ তাকে একটা পার্টিকে ভোট দিয়ে দিন, যে মানুষের উপকার করে, হিন্দু মুসলিম বলে দাঙ্গা করে না, ফাসাদ করে না, অন্য কিছু করে না, ভোট দিয়ে দিন। কিন্তু আপনি কেন রাজনৈতিক দলের ঝান্ডা ধরতে গেলেন? আপনি কেন ক্যান্ডিডেট প্রার্থী হতে গেলেন? আরে আপনি ক্যান্ডিডেট প্রার্থী হতে গেলেন তো গেলেন, আপনি কেন ওই পার্টির বদনাম করেন, উমুকের বদনাম করেন, মানহানি করেন, গীবত করেন, আর গুন্ডামি করেন, মাস্তানি করেন? এইভাবে আপনি কেন করেন? মানুষকে প্রতিশ্রুতি দেন এই করে দেবো, কিন্তু ভোট শেষে আপনার দেখা পাওয়া যায় না, একটা সিগনেচারের জন্য লাইন দিতে হয়। এই চরিত্র কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান সদা সর্বদা ন্যায় কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধাচরণ করবে, আর মানুষের উপকার করবে, সারা জীবন উপকার করবে। সময় শেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো যদি আমাকে এবং আপনাকে কৈফিয়ত নেওয়া হয়, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। পাই টু পাই, সরিষা দানা পরিমাণ অনুপরিমাণ ভালো এবং মন্দ কাজ আমি এবং আপনি বিচারের মাঠে দেখতে পাবো। সেই দিন আমার এবং আপনার পরিণতি কি হবে? অতএব কখনো কোনো দাঙ্গা ফাসাদ, খুন খারাপি, মাস্তানি, গুন্ডামি, বম পিস্তল কোনো কিছুতে যুক্ত হবেন না। মানুষের সাথে সদাচরণ, চোখ বুঝলেই শেষ, দিন ঘুম ভাঙলেই কাল, না ভাঙলেই পরকাল। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, বিচারের মাঠ পড়ে থাকবে, কিয়ামতের মাঠ আছে, জান্নাত জাহান্নাম আছে। এইগুলো চিন্তা করে ভালো কাজ করুন, মানুষের সাহায্য সহযোগিতা করুন, দাঙ্গা ফাসাদ মুক্ত সমাজ গড়ুন, শান্তি বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ফরিয়াদ করি, আপনাদের কাছে অনুরোধ রাখি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। আগে আমাকে, অতঃপর উপস্থিত ভাই এবং বাবা জীবনকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শিফায়ে কামিল আজিলা দিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল